ক্লাস 9 অধ্যায় 5টা লিখিনি 5 আহবিকার। যান্ত্রিক আহবিকার মূলত যেসব প্রক্রিয়ার সাহায্যে ঘটে থাকে সেগুলি হলো উষ্ণতা তারতম্য অনুসারে। তার মধ্যে আজকে ক্ষুদ্রকণা বিসরণ সম্পর্কে বলবো। দেখো, ক্ষুদ্রকণা বিসরণ ক্ষুদ্রকণা অর্থ হচ্ছে দানাদার ছোট শিলা কণাকে বলে, আর বিসরণ কথা হচ্ছে ভাঙা। অর্থাৎ ক্ষুদ্রকণা বিসরণ অর্থ হচ্ছে দানাদার ছোট কণার শিলায় ভাঙন। তাহলে এখানে একটা ছবি এঁকেছি, দেখো যে সূর্যের আলো একটা শিলাখণ্ডের ওপর পড়ছে। এই শিলাখণ্ড বিভিন্ন উপাদান নিয়ে গঠিত। দেখো, কোনোটা তাপ বেশি হচ্ছে, সেটা আবার তাপ তাড়াতাড়ি গ্রহণ করছে ও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আবার কোনোটা মাঝারি, কোনোটা ধীরে তাপ গ্রহণ করছে, তাড়াতাড়ি ধীরে বেড়াচ্ছে। তাহলে বিভিন্নভাবে বিভিন্ন হওয়ার জন্য কী করছে, একসময় তাদের মধ্যে ঠিক থাকছে না, যে ফাটল সৃষ্টি হচ্ছে, ফাটল সৃষ্টির পরে একসময় বাস্ট হয়ে গুলি চালানোর মতন বাস্ট করে ভেঙে যাচ্ছে। এটাকে বলছে ক্ষুদ্রকণা বিসরণ। তার সংজ্ঞা দেখে নিই। বিষম সত্ত্ব শিলা মানে সমান না শিলাগুনা, বা যে সব শিলা বিভিন্ন খনিজের সমন্বয়ে সব মিশে থাকে গঠিত, তাদের তাপ গ্রহণ ও বর্জন ক্ষমতা আলাদা, ফলে বিভিন্ন খনিজ বিভিন্ন হারে প্রসারিত হচ্ছে, বেড়ে যাচ্ছে বা সংকুচিত হয়। ফলে খনিজের মধ্যস্থিত সংযোগ সাধন পদার্থের মধ্যে দিয়ে ফাটলের সৃষ্টি হয় এবং তার ফলে শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। একে ক্ষুদ্রকণা বিসরণ বলে। যেমন ভারতে সর্বাধিক ক্ষুদ্রকণা বিসরণ ঘটে থাকে থর মরুভূমিতে। তো এক কথায় কি বললাম, যে কোনো শিলাখণ্ড বিভিন্ন উপাদান নিয়ে গঠিত, সূর্যের আলো বিভিন্নভাবে তাপ গ্রহণ করছে, তাপ বেরিয়ে যাচ্ছে, তাদের মধ্যে মিল থাকছে না, যে এক সময় গুলি চালানোর মতন দুম করে বাস্ট হয়ে ছোট ছোট খণ্ডে পরিণত হয়েছে। এটা ক্ষুদ্রকণা বিসরণ বলে। বৈশিষ্ট্য: বিষম সত্ত্ব শিলায় গঠিত, মানে একই রকম শিলা গঠিত না। শিলা ভেঙে বালি বা ধুলো কণায় পরিণত হয়। মরুভূমিতে বালি এগুলো ভেঙে বালি কণা ধুলো কণা। গ্রানাইট বা বেলে পাথর কার্যাবলী, এখানে ভুল লেখা আছে, কার্যাবলী ইনসেলবার্ট ভূমিরূপে সৃষ্টি করে। এখানে একটা ইনসেলবার্ট ভূমি সৃষ্টি হয়। উষ্ণ মরুভূমি অঞ্চলে বিকেল বা সন্ধ্যের দিকে পিস্তল থেকে গুলি ছাড়ার মতন শিলার ফাটল আয়ত্ত শোনা যায়। তাহলে এখানে ইনসেলবার্ট কি? ইনসেলবার্ট দেখো, মরুভূমিতে যে শক্ত পাহাড়ের মতন অংশ দেখা যাচ্ছে সেটাকে বলছে ইনসেলবার্ট। মরু অঞ্চলে ক্ষয় প্রতিরোধকারী অবশিষ্ট, ক্ষয় হয় না, ভাঙতে পারে না, পাহাড়গুলোকে ইনসেলবার্ট বলে। অর্থ: দ্বীপশৈল নামকরণ পাসাজ নামকরণ করেছে বিভিন্ন নামে পরিচিত, টর্চ, বোনহাট, ক্যাসেল কফিজ ইত্যাদি নামে পরিচিত। এর প্রশ্ন, যে থর মরুভূমি অঞ্চলে বিকেল বা সন্ধে অধিবাসীদের গোলাগুলি শব্দ শোনে কেন? রাজস্থানে থর মরুভূমিতে দিনের বেলায় খুব বেশি সূর্যরশ্মি শিলাস্তর প্রচণ্ড উত্তপ্ত হয়ে বিভিন্ন শিলা খনিজ অসমানভাবে আয়তনে বেড়ে যায় বা প্রসারিত হয়, মানে সমানভাবে থাকে না। কোনোটা দেখো বেশি তাপ বেড়ে যাচ্ছে, কোনোটা হালকা হচ্ছে, এরকম সমান থাকে না। ফলে বিকেলের দিকে শিলার গায়ে প্রবল পীড়ন ও টান সৃষ্টি হয়। তখন খনিজগুলি মূল শিলা থেকে তীব্র বেগে সশব্দে বিচ্ছিন্ন বা আলাদা হয়ে পড়ে, যেন বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে। স্থানীয় লোকে গোলাগুলির মতন শব্দ শুনতে পায়, অথচ কাউকে দেখতে পায় না। তাহলে এখানে ধরো বিভিন্ন শিলা দিয়ে গঠিত, তখন কী হচ্ছে, বিভিন্নভাবে তাপ গ্রহণ করছে, আবার বিভিন্নভাবে তাপ বেরিয়ে যাচ্ছে। যে বেশি গ্রহণ করছে সে আয়তনে বেড়ে যাচ্ছে, আর যে কম গ্রহণ করছে তাপ, তা আয়তন কমে যাচ্ছে। এইভাবে তাদের মধ্যে ঠিক থাকছে না, তখন তাদের মধ্যে এক ধরনের ফাটল তৈরি হচ্ছে। এক সময় এগুলা গুলি চালার মতন দুম করে বাস্ট হয়ে টুকরো টুকরো খণ্ডে আকারে পরিণত হচ্ছে। তাই থর মরুভূমিতে বিকেল বা সন্ধ্যে অধিবাসীদের গোলাগুলি শব্দ শুনতে পায় অধিবাসীরা। এই হলো এখানে ক্ষুদ্রকণার বিষয় সম্পর্কে। আরেকবার ছোট্ট করে বলি, যে সূর্যের আলো কোনো শিলাখণ্ডের ওপর পড়লে শিলাখণ্ডগুলো বিভিন্ন উপাদান নিয়ে গঠিত, বিভিন্নভাবে তাপ গ্রহণ করছে, বিভিন্নভাবে তাপ বেরিয়ে যাচ্ছে, তার ফলে তাদের মধ্যে সমান বজায় থাকছে না, দিয়ে ফাটল সৃষ্টি হচ্ছে। একসময় দুম করে বাস্ট হয়ে
টুকরো টুকরো খণ্ডে আকারে পরিণত হয়েছে, একে বলা হয় ক্ষুদ্রকণা বিস্ফোরণ। আজ এটুকুই, পরে